প্রথম দেখাতেই যারা প্রেমে পড়ে গেছিলেন আজকে তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রথম দেখাতেই যে ভালোবাসাটা হয় সেই ভালোবাসাটা ঠিক কেমন ধরনের ভালোবাসা। এই ভালোবাসাটাই কি আসল ভালোবাসা? যারা একটু দেখে শুনে বুঝে ভালোবাসে তারা কি তাহলে স্বার্থপর? কোন একটা মানুষের রূপ দেখে ভালোবাসছে, কোন একটা মানুষের টাকা দেখে ভালোবাসছে, তাহলে কি সেই ভালোবাসাটা স্বার্থ? সেই ভালোবাসার মধ্যে যদি স্বার্থ কাজ করে তাহলে সত্যিকারের ভালোবাসা বলতে হয়তো এটাই বোঝায় যে হুট করে যেটা প্রেমে পড়ে যাচ্ছে সেটাই, তাই তো? হয়তো অনেকেই এই বিষয়ে না করবে, আবার অনেকেই এই বিষয়ে হ্যাঁ করবে। তাই বিষয়টা আজকে সরাসরি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। যারা যারা হুট করে প্রেমে পড়েছিলেন বা যারা যারা হুট করে ভালোবাসায় পড়েছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে, আমি তোমায় কথা দিলাম। সো ফেসবুকে যেহেতু আমার সাথে বহু মানুষের কথা হয়, বহু কাপলসদের কথা হয়, রিলেশনশিপ প্রবলেম নিয়ে বহু মানুষ আমাকে অনেক প্রশ্ন করে। তো রিসেন্ট কিছুদিন থেকে কিছু কাপলসদের আমি কথা শুনছি, কাপলসদের সাথে কথাও বলেছি। সেখানে আমি দেখলাম অনেক রিলেশনশিপের বয়স খুব কম, 7-8 মাস কিংবা ম্যাক্সিমাম 1 বছর, মানে 1 বছরের নিচে যে রিলেশনশিপগুলো শুরু হয়েছে বা শেষ হওয়ার জায়গায় চলে গেছে সেই সব রিলেশনশিপগুলো হুট করে প্রেমে পড়া। ইয়েস, একটা মানুষকে না জেনে না বুঝে হুট করে তার প্রেমে পড়েছিল। হয়তো তার কোনো কিছু একটা ভালো লেগে গেছিল, দেখা যাচ্ছে যে তারা একসাথে স্কুলে পড়ে, দেখা যাচ্ছে তারা একসাথে কলেজে পড়ে, দেখা যাচ্ছে তারা কোনো একটা টিউশনে একসাথে পড়ে, আবার দেখা যাচ্ছে যে তারা একই গ্রামের কিংবা একই শহরের কিংবা একই পাড়ার। তো হুট করে একটা মানুষের সাথে পরিচয়, 2-4 দিন আলাপের পরেই তার যেন মনে হয়েছে যে এই মানুষটা আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী হতে পারে। তার তাকে প্রপোজ করেছে এবং সামনের মানুষটাও সেটা অ্যাকসেপ্ট করেছে এবং রিলেশনশিপ শুরু হয়েছে। প্রথম দিকে তো রিলেশনশিপ একদম মানে তুঙ্গে চলছে, কিন্তু মাস 6 যেতে না যেতেই সম্পর্কটা যেন ভাঙার পজিশনে চলে এসছে। তো এই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে যে হুট করে যেটা প্রেম হয় সেটা অ্যাকচুয়ালি প্রেম নয়। হ্যাঁ, আমি আগেও এই বিষয়ে অনেকবার বলেছিলাম যে হুট করে যদি তোমার প্রেম হয়ে যায় বা হুট করে তুমি যদি কাউকে ভালোবেসে ফেলো তাহলে হুট করে তুমি একদিন আঘাতও পাবে, হুট করে তোমার ব্রেকআপটাও হয়ে যাবে। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে দাদা, তাহলে কি আমরা দেখে শুনে প্রেম করব? দেখে শুনে কি কখনো প্রেম হয়? প্রেম তো হয়েই যায়। দেখে শুনে যেটা প্রেম করা হয় সেটা একটা সেটার মধ্যে একটা স্বার্থ কাজ করে। অনেকের মনেই প্রশ্নটা হতেই পারে যে আমি দেখলাম ছেলেটা কেমন, ছেলেটা কত টাকা রোজগার করে, ছেলেটার বাড়ি ঘর আছে কিনা, বা একটা ছেলে দেখলো যে মেয়েটা ঠিক কতটা পড়াশোনা করেছে, মেয়েটা কতটা সুন্দরী, মেয়েটা কতটা মানে পয়সাওয়ালা ঘরের, সবকিছু দেখলো, দেখার পরে হয়তো প্রেমে পড়লো। তো এটা কি প্রেম? না, এটাও প্রেম নয়। তাহলে কি বুঝতে হবে? দেখো, আগেও বলেছি এখনো বলছি, যে কোনো জিনিস বা যে কোনো বিষয় যেমন অতিরিক্ত ভালো নয় ঠিক তেমনই অতি কমটাও ভালো নয়। জীবন মানেই একটা ব্যালেন্স, আর লাভ ইজ আ পার্ট অফ লাইফ। সো লাভের মধ্যেও ভালোবাসার মধ্যেও একটা ব্যালেন্স তোমাকে রাখতে হবে। আমি বলছি না যে একটা মানুষকে তুমি যখন চুজ করছো মনে মনে যে এই মানুষটাকে আমি ভালোবাসতে চাই, এই মানুষটাকে আমি লাইফ পার্টনার করতে চাই, তো এই মানুষটা সম্বন্ধে সব কিছু জেনে নাও। সেই মানুষটা সুন্দরী? হ্যাঁ সুন্দরী। সেই মানুষটা পয়সাওয়ালা ঘরের? হ্যাঁ পয়সাওয়ালা ঘরের। সেই মানুষটা হাই এডুকেটেড? হ্যাঁ হাই এডুকেটেড। এরকমভাবে সব পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে নাও এবং দেখো যে যদি পয়েন্টগুলো মিলে যাচ্ছে তাহলেই প্রেম করো, এমনটাও কিন্তু নয়। আবার এমনটাও নয় যে একটা মানুষকে হুট করে দেখলাম এবং প্রেমে পড়ে গেলাম। ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ রূপ দেখে প্রেমে পড়ে, আবার কিছু কিছু মানুষ আছে ছেলে বা মেয়ে উভয়েই যারা টাকা পয়সা দেখে প্রেমে পড়ে, যে এত টাকার মালিক তাহলে প্রেমে পড়ি, আমার লাইফটা সেটেল হয়ে যাবে, আমি সারা জীবন ভালোভাবে থাকতে পারবো। তো এই বিষয়ে যারা প্রেমে পড়ে বা এই বিষয়টা মাথায় রেখে যারা প্রেমে পড়ে তারা অ্যাকচুয়ালি একটা সময়ের পর ধোকা খায়।
কারণ তারা একটা ভুল করেছে। সেই ভুলটা কি জানো? অ্যাকচুয়ালি একটা লাইফ পার্টনার চুজ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুজনের মেন্টালিটিটা সেম কিনা সেটা চেক করা। যদি কোনো কারণে দুজনের মেন্টালিটি সেম না হয় তাহলে কিন্তু কখনোই তোমরা একসাথে থাকতে পারবে না। সেই কারণেই আমি বলি, যদি রিলেশনশিপে যাবো বলে মনে করছো, কাউকে লাইফ পার্টনার হিসেবে চুজ করবো বলে ভাবছো, তাহলে অ্যাটলিস্ট একটা জিনিস দেখার চেষ্টা করো, সেটা হচ্ছে তোমাদের দুজনের মেন্টালিটি সেম কিনা। সেখানে হতেই পারে একজন খুব সুন্দর দেখতে, একজন খুব একটা সুন্দর নয়, হতেই পারে, সেটাতে এমন কিছু যায় আসে না। কারণ একটা সময় যখন দুটো মানুষ কাছাকাছি হয় তখন তারা দুজন দুজনকে সুন্দরী বলেই মনে করে, পৃথিবীর সব থেকে সুন্দর বলেই মনে করে, এবং তাদের মনে মনে এটা হয়েও যায়। হতেই পারে একজনের একটু টাকা পয়সা বেশি, একজনের টাকা পয়সা একদম কম, ঠিক আছে, কিন্তু মেন্টালিটিটা চেক করা খুব দরকার। তুমি যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো তাহলে বুঝতে পারবে সমাজে উঁচু জায়গায় কিছু মানুষ আছে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের যে প্রফেশন সেই প্রফেশনের মানুষকেই বিয়ে করতে পছন্দ করে। ওনাদের কথায় নাকি এনার্জি এক্সচেঞ্জ হয়, এটা ঠিক কথা। একটা ডাক্তারকেই বিয়ে করে, বেশিরভাগ ক্ষেত্রে একজন আর্মি আর একজন আর্মিকেই চুজ করার চেষ্টা করে। বেশিরভাগ ক্ষেত্রে যদি সেটা না হয় তাহলে হয়তো দেখা যাচ্ছে মেয়েটার বাবা আর্মি ছিল, হতে পারে এটা। একজন পুলিশকেই বিয়ে করার চেষ্টা করে, যদি না হয় তাহলে দেখা যাবে যে মেয়েটার বাবা পুলিশ ছিল। একজন টিচার আর একজন টিচারকেই চুজ করে, একজন অভিনেতা আর একজন অভিনেতাকেই চুজ করে, একজন ক্রিকেটারকে চুজ করে, ক্রিকেটার যদি না হয় তাহলে একজন অভিনেতাকে চুজ করে, এটা হয়, ঠিক আছে। কিন্তু একজন অভিনেতা গ্রামের একটা মেয়েকে বিয়ে করতে আসে না, বা গ্রামের একটা ছেলেকে বিয়ে করতে আসে না, কারণ তাদের মধ্যে মেন্টালিটি ম্যাচ করবে না। বুঝে যাচ্ছে? তুমি যখন ওটিতে হয়তো এমন কিছু একটা কাজ করছো, একটা অপারেশন করতে গিয়ে এমন কিছু বিপদে পড়েছো, এমন কিছু সমস্যার সম্মুখীন হয়েছো যেগুলো তুমি কাউকে বলতে চাও। এখন তোমার ওয়াইফ যদি এমন টাইপের হয় যে সে কিছুই বোঝে না এগুলো সম্বন্ধে, তাহলে তুমি সেই কথাগুলো কখনোই কাউকে বলতে পারবে না। আর এই মনের মধ্যে কথাগুলোর দম বন্ধ হয়ে যাবে। তখন তোমার মনে হবে যে আমি অন্য কাউকে এই কথাগুলো বলি। এবং এর ক্ষেত্রে কি হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি একটা মনের মানুষ খোঁজো নিজের কথাগুলো বলার জন্য, এবং সেই মানুষটা যেন বোঝে তোমার কথাটা, সেটাও তোমার মন চায়। তখন কিন্তু তারা থার্ড অ্যাফেয়ারে জড়িয়ে পড়ে। তাই সেই কারণে আমি একটাই কথা বলি যে অতিরিক্ত চেক করার দরকার নেই, আবার অতি কমও চেক করার দরকার নেই। কিন্তু প্রথম দেখায় যেটা হয় সেটা ভালোবাসা নয়। লাভ অ্যাট ফার্স্ট সাইট যেটা বলে, ওটা একেবারেই আমি বিশ্বাস করি না, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতেই হবে যে মেন্টালিটিটা অ্যাটলিস্ট ম্যাচ করছে কিনা সেটা চেক করে নেওয়া দরকার। সময় নাও, কোনো একটা মানুষকে চুজ করেছো, তো মনে মনে চুজ করেছো লাইফ পার্টনার হিসাবে, সময় নাও, তার সাথে একটু বন্ধুত্ব করো, তাকে একটু পর্যবেক্ষণ করো, তার ব্যবহার কেমন, তার পরিবারের প্রতি তার ব্যবহার কেমন, সে কেমন বন্ধু বান্ধবের সাথে মেশে, তার কি কি হবি আছে, তার জীবনের ড্রিম কি, একটু চেক করো। তারপর তার সাথে রিলেশনে যাও, দেখবে রিলেশনশিপটা অনেকটাই বেশি শক্তপোক্ত হবে, এবং 99% ক্ষেত্রে রিলেশনশিপটা টিকে যাওয়ার চান্স আছে। তাই অবশ্যই বলবো যে প্রথম দেখায় যেটা হয় সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের গান্ডুমি, তাই এটা করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এই ভিডিওটা শেয়ার করতে ভুলো না তোমার সেই সব বন্ধুদের সাথে যারা প্রথম দেখায় প্রেমে পড়েছিল এবং আজকে ভুগছে। তাদেরকে শেয়ার করো যাতে তারা পরবর্তী জীবনে আর না করে। আর অবশ্যই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।